সবার প্রথমে আমরা আমাদের ফোন থেকে হোম স্ক্রিন বা মেন মেনু থেকে ফেসবুক পেজ বা প্রোফাইল খুলে নেব। খুলে নেওয়ার আগে একবার চেক করে নেব আমাদের ফেসবুক প্রোফাইল বা পেজটা আপডেট আছে নাকি। তার জন্য আমরা আমাদের হোম স্ক্রিনেতে চলে আসবো। এখান থেকে প্লে স্টোর যেখানে আছে আমাদের ফোনের এখানেতে নিচেতে আছে, আপনাদের ফোনের যেখানে প্লে স্টোর থাকবে সেখান থেকে আমরা প্লে স্টোরটা ওপেন করে নেব। প্রথমে প্লে স্টোর ওপেন করা নেওয়ার পরে ওপরে সার্চ বক্সে ফেসবুক লিখব। লেখার পরে আপডেট না থাকলে আপডেটের অপশান থাকবে, আপডেট থাকলে ওপেন লেখা আসবে। আমাদের ওপেন লেখা আসছে, আমরা এখান থেকেও ফেসবুকটা ওপেন করতে পারি বা হোম স্ক্রিন থেকেও ওপেন করতে পারেন আপনারা। আমরা হোম স্ক্রিনেতে চলে যাব, মেন মেনুতে হোম স্ক্রিন থেকে ফেসবুক ওপেন করে নিয়ে রাইট সাইডের লোগোতে ক্লিক করব। ওপরের ক্লিক করার পরে লোগোর ঠিক নিচেতে সেটিংয়ের একটা অপশান আছে, ওখানে ক্লিক করব। সেটিংয়ের অপশানে ক্লিক করার পরে এই ধরনের একটা পেজ খুলে আসবে। বা ব্যাকেতে গিয়ে এখানে যে সেটিং বা প্রাইভেসি আছে একদম নিচেতে, এই সেটিং বা প্রাইভেসির ভেতরেতে আর একটা সেটিং আছে, এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংয়েও ক্লিক করে যেতে পারেন, ওই সেম পেজেতেই গিয়ে পৌঁছাবে। এখানেতে দেখতে পাচ্ছেন ওই পেজটাই খুলেছে। পেজটা খোলার পরে আমরা এখানে আর কিছু করব না, ওপরে যে মেটা লেখাটা আসছে ফেসবুকের ওই মেটা লেখাটাই ক্লিক করব। নিচে অনেক অপশান আছে, কোনো কিছু ক্লিক করার দরকার নেই, ওপরে মেটা লেখাটাই ক্লিক করার পরে আমাদের এই ধরনের একটা পেজ খুলে আসছে দেখতে পাচ্ছেন। এই ধরনের পেজ খুলে আসার পরে তো এখানে অ্যাকাউন্ট সেটিং বলে লেখা আছে। অ্যাকাউন্ট সেটিংয়ের ঠিক নিচেতে 1 নম্বর যে অপশানটা আছে পার্সোনাল ডিটেলস, আমরা ওটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের একটা পেজ খুলে আসবে সামনেতে, যেখানেতে কন্ট্যাক্ট ইনফরমেশান, ডেট অফ বার্থ দেওয়া থাকবে। আমরা সিকিউরিটির জন্য এটা ব্লার করে রেখেছি। তার ঠিক নিচেতে থাকবে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল বলে একটা অপশান লেখা, এইটাই আমাদের ক্লিক করতে হবে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলটাতে। ভালো করে দেখে নেবেন, কোনো পার্ট স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে ডিলিট করবেন। তো আমরা এটা ক্লিক করব অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলটা। ক্লিক করার পরেতে এই ধরনের একটা পেজ খুলে আসছে, দুটো অপশান আছে এখানে দেখতে পাচ্ছেন। এই দুটো অপশানের মধ্যে শেষের অপশানটা আমরা ক্লিক করব। এই অপশানটা ক্লিক করার পরে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন আছে বা আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ আছে সেগুলো সব এখানেতে চলে আসবে। এর মধ্যে আপনারা যে কোনো যেই অ্যাকাউন্ট আপনারা ডিলিট করতে চান সেটাতে ক্লিক করবেন। আমরা প্রথমেরটা যেমন ডিলিট করতে চাই আমরা প্রথমেরটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ধরনের একটা পেজ খুলে আসবে। এখানে দুটো অপশান আসছে, প্রথমেরটা ডিঅ্যাক্টিভেট করার জন্য ফেসবুক আর শেষেরটা ডিলিট করার জন্য পার্মানেন্ট। আমরা শেষেরটাই ক্লিক করে নিচে যে কন্টিনিউ অপশানের আছে সেই কন্টিনিউ বাটনটা প্রেস করব। এটা কন্টিনিউ করার পরে এই ধরনের একটা পেজ খুলে আসবে। এখানেতে রিজন জানতে চাইছে আপনার কাছ থেকে ফেসবুক যে কী কারণের জন্য আপনি ফেসবুক পার্মানেন্ট ডিলিট করতে চাইছেন পেজ বা প্রোফাইল। তো এখানেতে অনেক অপশান আছে, আপনারা যে কোনো অপশান একটা চুজ করতে পারেন। আমরা প্রথমেরটা অপশানটা চুজ করছি, যেমন আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, তাই আমরা উপরের অপশানটাই ক্লিক করে নিচে যে কন্টিনিউ আছে কন্টিনিউটাই প্রেস করব। প্রেস করার পরে এই ধরনের একটা পেজ খুলবে। পেজ খোলার পরেও সেম কন্টিনিউ করতে হবে এই পেজটাও। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ফেসবুক প্রোফাইল যদি পার্মানেন্ট ডিলিট করেন তো তার জন্য যে ওই প্রোফাইল থেকে যে পেজ আপনারা যদি কোনো তৈরি করে রাখেন সেই পেজও কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, ওর দিকটা একটু খেয়াল রাখবেন। আমরা এখানে কন্টিনিউটা প্রেস করব, প্রেস করে আগে যাব। কন্টিনিউ প্রেস করার পরে এই ধরনের পেজ একটা খুলে আসবে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। এখানে সব অপশান আছে, এখান থেকে সব ধরনের আপনাদের যে অ্যাক্টিভিটি আছে ফেসবুকেতে দেখতে পাবেন, বা যে পোস্ট করেছেন বা কোনো কিছু ডেটা আপনারা যদি ফেসবুক থেকে নিয়ে রাখতে পারেন ডিলিট করার আগে এখান থেকে সব করতে পারবেন। দেখতে পাচ্ছেন সব রকমের অপশান আছে, এগুলো দেখে নেওয়ার পরে এটা কন্টিনিউ করবেন। এই নিচে যে কন্টিনিউ অপশান আছে কন্টিনিউতে আমরা কন্টিনিউ করব। আর এটা কন্টিনিউ করার পরে এই ধরনের পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা পেজ খুলে আসবে। আপনাদের ফেসবুক প্রোফাইলে বা পেজে যে পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা এখানে বস করাতে হবে। আর যদি পাসওয়ার্ড ভুলে যান তার জন্য নিচে একটা অপশান দেওয়া আছে, পাসওয়ার্ডটা এখান থেকেও ফিল আপ করতে পারবেন। 3-4টে অপশান আসবে। এই নিচের অপশানেতে ক্লিক করার পরে এই ধরনের একটা পেজ খুলে আসবে দেখতে পাচ্ছেন। এখানেতে আপনাদের যে হোয়াটসঅ্যাপ যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ফেসবুক প্রোফাইলেতে বা পেজেতে, সেই পেজের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকলে সেই হোয়াটসঅ্যাপেতে একটা ওটিপি চলে যাবে, বা আপনারা এসএমএসের মাধ্যমে আপনারা যে নাম্বার দেওয়া আছে আপনাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে সেই এসএমএসের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন ওটিপিটা। দেখতে পাচ্ছেন এই ধরনের এসএমএসের মাধ্যমে 6 ডিজিটের একটা কোড চলে যাবে আপনাদের ফোনে, ওখান থেকে আপনারা ওটিপি নিয়ে এখানে ফিল আপ করতে পারেন। আর পাসওয়ার্ড মনে থাকলে এখানেতে পাসওয়ার্ড বস করিয়ে দিবেন। আমরা পাসওয়ার্ড বস করিয়ে দিয়েছি, দিয়ে কন্টিনিউ করব। আর এই ফেসবুক প্রোফাইল বা পেজ এখান থেকে ডিলিট করার পরে আপনাদের কাছে 30 দিন টাইম থাকবে। পুনরায় আপনারা ওই সেম কোড নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে আপনারা যদি লগ ইন করেন তো ফেসবুক প্রোফাইলটা বা পেজটা ডিলিট হবে না। সেটাই এখানে দেখতে পাচ্ছেন শেষ অপশানেতে দিয়েছে লেখা, এটা কন্টিনিউ করার জন্য নিচে অপশান আছে ডিলিট করার জন্য প্রোফাইল, আর ওপরেতে লেখা আছে 30 দিনের মধ্যে আপনারা যদি আবার পুনরায় লগ ইন করেন এই পেজটা বা প্রোফাইলটা তো আপনাদের ফেসবুক
ফেসবুক প্রোফাইল বা পেজটা পার্মানেন্টলি ডিলিট হবে না, আবার রয়ে যাবে যেমন ছিল সেম। নিচে যে অপশানটা আসছে ডিলিট প্রোফাইল, ওটাই ক্লিক করে দিলেই আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইল ডিলিট হয়ে যাবে। 30 দিন আর কোনো লগ ইন করা চলবে না। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।